আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা খুবই চমৎকার এই পিএসএল এর জন্য যেই লোগোটি এখানে দেখতেছেন, এটা আমরা কিভাবে তৈরি করলাম সেই বিষয়টা আজকের এই ভিডিও থেকে A to Z দেখিয়ে দেওয়া হবে। তো এই ডিজাইনের আইডিয়া থেকে আপনি আরও অসংখ্য ডিজাইন তৈরি করতে পারবেন শুধুমাত্র এই যে আমাদের যে অ্যাঙ্গেল করা যে শেপটা রয়েছে এইটার মতো করে। তো কিভাবে সেটা সম্ভব চলুন আমরা আজকের ভিডিওতে শুরু করি। তো যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো প্রথমেই হচ্ছে আমরা আমাদের এই যে সাদা আর্টবোর্ডটা রয়েছে এটার মধ্যে আমরা ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে চাই। এজন্য আমরা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে আমরা এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত ফ্রি হ্যান্ডে আমরা একটা ব্ল্যাক কালারের রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব যেটা আমাদের সাদা আর্টবোর্ডের সমান। তো এবার হচ্ছে আমরা কি করব, এটাকে Ctrl+2 দিয়ে লক করে নিব। লক করার পর এখন আমাদের হচ্ছে শেপগুলি তৈরি করতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা ইলিপস টুলে যাব। এরপর হচ্ছে আমরা অল্টার এবং শিফটটাকে ধরে আমরা এভাবে করে গোল একটা শেপ নিয়ে নিব। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার আছে আমরা এখান থেকে যে কোনো একটা আপাতত কালার নিয়ে নিব। এবার অল্টার শিফটটাকে ধরে এই সার্কেলটাকে আরেকটা কপি করে আমরা এখানে রাখব। তো এবার এই শেপটার উপরে আমরা প্রথমে হচ্ছে একটা সার্কেলের মতো করে একটা শেপ তৈরি করব। প্রথমে এটাকে হচ্ছে আমরা কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+F দিয়ে কপি পেস্ট করলাম। এবার এই যে কর্নারটা রয়েছে এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে এখানে হচ্ছে কিবোর্ড থেকে শিফটটাকে চেপে ধরে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে আমি ঠিক এতটুকু পরিমাণ একটা শেপ নিয়ে নিলাম। এবার এই যে সিলেক্ট থাকা সেম শেপটাকেই আমরা হচ্ছে চাইলে আলাদা একটা কালার চেঞ্জ করে দিতে পারি, তাইলে আমাদের জন্য সুবিধা হবে যে আসলে আমরা শেপটা কতটুকু নিচ্ছি। তো এবার আমরা আবারও শিফটটাকে ধরে এবার এই পাশেরটাকে আমরা একটু সামান্য পরিমাণ বাড়াই দেব, তাইলে আমাদের শেপটা ঠিক দেখতে এরকম হবে। এখন আমরা এখানে যে শেপটা নিয়েছি এইটাকে চাইলে আরেকটু এই পাশটাতে কমায় দিতে পারি। এতটুকু থাকলে মেবি ভালো হয়, আমি এটাকে আরেকটু বাড়াই নিলাম। ওকে, তো এবার কি করব, এই যে এখানে ব্ল্যাক কালার দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে আমাদের এই শেপটা কতটুকু কাটতেছি আমরা সেটা যাতে সহজে বুঝতে পারি, এই জন্যই আসলে এই কালারটা এখানে দেওয়া। তো এবার আমরা কি করতে পারি, দুইটাকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব, কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে জাস্ট মাইনাস করে দিব। তা আমাদের একটা অংশ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এই যে এখানে যে এক্সট্রা একটা শেপ রেখেছিলাম এটাকে এখন Ctrl+C Ctrl+F দিয়ে কপি পেস্ট করব। এবার আমরা শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে চিকন একটা শেপ এখানে নিয়ে নিব। আর এটার মধ্যে আমরা ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে দিব এবং মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে সামান্য একটু বাড়িয়ে নিব। আমি চাইলে এটাকে একটু বেশি করে জুম করে এটাকে খুবই সূক্ষ্মভাবে নিয়ে নিতে হবে। আমি এটাকে শিফটটাকে ধরে আরেকটু সামান্য বাড়ায় নিলাম। ওকে, তো এই যে আমাদের চিকন যে শেপটা আছে এটা এতটুকু হলেই হবে। এবার এটাকেও সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলের মাধ্যমে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে দিলে শুধুমাত্র এই চিকন অংশটাই থাকবে। এখন আমরা যেহেতু এই গোল সার্কেলটা এবং এই গোল সার্কেলটা একই রেখেছি, এক্ষেত্রে আমাদের এটাকে মিলাইতে সহজ হবে। আবার যদি আমরা প্রথম শেপটা থেকে যে কপি করে এই পাশে রেখেছিলাম এটা যদি কম বেশি হইতো তাইলে আবার আমাদের এটা মিলাইতে একটু কষ্ট হয়ে যেত, এই জন্য আমরা প্রথম সার্কেলটা নিয়ে এটাকে এই পাশে কপি করে রেখে দিয়েছিলাম। এবার আমরা ধরুন এটাকে আমরা হোয়াইট কালার করে দিলাম। এবার দুইটাকে একসাথে সিলেক্ট করার পর এই যে এখানে যে অ্যালাইন অপশনটা রয়েছে এখানে না পেলে আপনি উইন্ডো থেকে আপনি এই যে অ্যালাইন অপশনটা পেয়ে যাবেন। তো আমার এখানে আছে, আমি এখান থেকে এই যে এখানে দেখেন একটা অপশন আছে অ্যালাইন টু সিলেকশন, এখান থেকে অ্যালাইন টু সিলেকশনটাই সিলেক্ট করা থাকবে। আপনাদের যদি অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করা থাকে তাইলে আপনি এখানে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে হচ্ছে আপনি হরাইজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করবেন, এরপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করবেন, তাইলে আপনার এখানে যে সাদা যে শেপটা আছে সেটা সেট হয়ে যাবে। এবার আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অ্যারো কি চেপে এটাকে এই পাশে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এখন আমরা অল্টার এবং শিফটটাকে ধরে এই শেপটাকে একটু বড় করে নিব। বড় করার পর এখন আমরা এটাকে আরেকটু সামান্য বড় করে নিতে পারি। আমি একটু সামান্য একটু বড় করে নিই, একটু জুম করে কাজ করলে আমাদের জন্য সুবিধা হবে। সামান্য একটু বড় করে নিলাম।
ওকে, এবার হচ্ছে দেখেন আমাদের এই যে এখানে যে শেপটা আমরা বসিয়েছি সব দিকে কিন্তু একদম পারফেক্টভাবে বসে গেছে। আর যদি মনে হয় যে এই অংশটাতে একটু বেশি আছে তাহলে এটাকে একটু সিলেক্ট করে আপনি একটু ভিতরের দিকে দিয়ে দেন, তাইলেই হয়ে যাবে। এখন আমরা এখান থেকে ফাইনাল কালারটা সেট করব। আমরা এখান থেকে এই যে এখান থেকে RGB গ্রিন আছে এই কালারটা দিয়ে দিব এবং এখানে হোয়াইট কালারটাই থাকবে। এবার এই শেপটাকে আমাদের অ্যাঙ্গেল করতে হবে। শেপটাকে অ্যাঙ্গেল করার জন্য আমাদের প্রথমে এই দুইটা শেপকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিতে হবে। গ্রুপ করার পর আমরা হচ্ছে এই শেপটাকে সিলেক্ট করার পর আবারও রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ট্রান্সফর্ম অপশনে ক্লিক করব, এবার এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করবেন। এবার এইখান থেকে হচ্ছে এই যে শেয়ার অ্যাঙ্গেল রয়েছে এটাকে আপনার কিবোর্ডের যে ডাউন অ্যারো কি আছে সেটাকে চেপে আপনি 17 থেকে 18 বা 16 এরকম পর্যন্ত আপনি এটাকে অ্যাঙ্গেল করতে পারেন। তা আমি এখান থেকে 16 বা 17 বা 18 এরকম আমি করতে পারি। তা আমি ধরেন এখান থেকে 18 পর্যন্ত করে নিলাম, আর আপনি আপনার সুবিধা অনুযায়ী আসলে করবেন। তো আমি এখান থেকে এই পর্যন্ত ধরেন করে নিলাম এবং আমি এখান থেকে ওকে করে দিলাম। তাইলে আমাদের এই শেপটা এখানে অ্যাঙ্গেলটা হয়ে গেল। তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাঙ্গেল করতে পারেন, কোনো সমস্যা নাই। এবার হচ্ছে আমাদের যে এখানে যে PSL লেখাটা ছিল সেটা আমরা লিখে নিয়েছি। এই কথাটা আসলে এই PSL যে বিষয়টা আছে এটা এই জন্য আসলে উল্লেখ করা যে যেহেতু এখন PSL চলতেছে বা IPL চলতেছে সেক্ষেত্রে আপনি PSL অ্যাড করতে পারেন, IPL অ্যাড করতে পারেন। এটা আপনার মর্জি অনুযায়ী আপনি করতে পারেন। তবে এখানে এই যে PSL IPL এগুলি কোনো বিষয় না, আপনি এই সার্কেলের মধ্যে যে কোনো কিছু বসায়াই কিন্তু আপনি ডিজাইনটাকে সুন্দর করে ফুটায় তুলতে পারেন। তা আমি এখান থেকে যেহেতু PSL লিখেছিলাম সেক্ষেত্রে আমি এখান থেকে PSL কথাটাকেই লিখে নিব। আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, PSL। এবার আমাদের আমাদের এখান থেকে ফন্টটা সবগুলি বড় হাতে নিতে হবে। আমি লিখে নিচ্ছি PSL। এবার আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করার পর ফন্টটাকে চেঞ্জ করব। আমি এখান থেকে এরিয়াল ব্ল্যাক ফন্টটাকে পছন্দ করলাম। অল্টার শিফটটাকে ধরে প্রয়োজন অনুযায়ী আমার এই PSL লেখাটাকে আমি বড় করে এটাকে আপনি মাঝখানের দিকে বসায় নেবেন। আমি এটাকে আরেকটু নিচের দিকে দিয়ে দিলাম। এবার এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্সের উপর ক্লিক করব এবং আবার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপে ক্লিক করব। তো এবার কি করব, আমি এটার মধ্যে হচ্ছে এই কালারটা দিয়ে দিব, এই মাঝখানেরটা সাদা থাকবে এবং এলটাকে হচ্ছে আমি এই কালারটা দিয়ে দিব। এখন আমাদের এই যে লেখাটা আছে এটাকে চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে ছোট বড় করে আপনার মতো করে এটাকে সেট করে নিতে পারেন। আমি এটাকে আপাতত এতটুকু রাখছি। ওকে, তো ফাইনালি দেখেন আমরা কত সহজেই খুবই সুন্দর একটা ডিজাইনের আইডিয়া পেয়ে গেলাম। এটার মাধ্যমে আপনি যে কোনো ডিজাইনের আপনি আইডিয়া জেনারেট করে আপনি হচ্ছে এই সার্কেলের মধ্যে রেখে আপনি একটা ডিজাইন তৈরি করতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।